আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। রাজ্যের বিভিন্ন স্থানে ভোটকর্মীদের প্রশিক্ষণ পর্ব চলছে। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও তাদের প্রচার অভিযান চালিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন পর্যন্ত 18টি ব্লকে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে বাকি সমস্ত ব্লকে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, 35টি ব্লকে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, পঞ্চায়েত দপ্তর থেকে ইতিমধ্যেই 35টি ব্লকে ভোট বাক্স পাঠানো হয়েছে। নতুন দিন ফৌজদারি আইন বিষয় বিশালগড় মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে গতকাল বিশালগড়ের থেলাকুং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক আইনি সচেতনতা শিবির হয়। শিবিরে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। নতুন 3 আইন সম্পর্কে আলোচনা করেন 2 আইনজীবী দেবাশিস চৌধুরী এবং শ্যামল দেববর্মা। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে গতকাল শপথ গ্রহণ করেছেন। গতকাল বিকেলে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাদে হায়দ্রাবাদের রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, উপমুখ্যমন্ত্রী মাল্লুভাট্টি বিক্রমার্কা, একাধিক রাজ্যের মন্ত্রী, মুখ্য সচিব শান্তা কুমারী, ডিজিপি ডক্টর জিতেন্দার এবং অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে কেন্দ্রীয় বাজেট বৃদ্ধি, কর্মসংস্থান, জনকল্যাণ, মূলধন বিনিয়োগ এবং আর্থিক একীকরণের মতো অগ্রাধিকারগুলির মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখে। তিনি গতকাল রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেট 2024-2025 নিয়ে বিতর্কের জবাব দিচ্ছিলেন। সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মূলমন্ত্রে বিশ্বাস করে বলে তিনি জোর দিয়ে বলেন যে বাজেটে সমবায় ফেডারেলিজমের জন্য প্রভূত সমর্থনের প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী অতুললাল নাথ গতকাল মোহনপুরের ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের তারক চৌমুহনীতে নির্বাচনী সমাবেশে ভাষণ দেন। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির আসনগুলিতে বিজেপি প্রার্থীদের জয়ের বিষয়ে তিনি আশা ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে অধ্যাপক কেভি সুব্রমণিয়ামের লেখা ইন্ডিয়া @100 এনভিশনিং টুমোরোজ ইকোনমিক পাওয়ার হাউস শীর্ষক বইটির উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন যে ভারত 140 কোটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করতে পারে। তিনি আস্থা প্রকাশ করেন যে ভারত 2047 সালের মধ্যে পরিকাঠামো, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন, উৎপাদন, পণ্য পরিবহন এবং প্রযুক্তি সহ সমস্ত ক্ষেত্রে একটি উন্নত দেশ হয়ে উঠবে। কেরালার ওয়ায়নাডে ভূমিধসে মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে তারা গতকাল 179 জনকে উদ্ধার করেছে এবং গতকালই 4টি মৃতদেহ তারা উদ্ধার করেছে। আজ সকালে পুনরায় উদ্ধার কার্য শুরু হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ সকালে ওয়ায়নাডে একটি সর্বদলীয় বৈঠকে মিলিত হবেন। ওয়ায়নাডের এই দুর্যোগের পরিপ্রেক্ষিতে সরকারের তরফে সর্বত সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ ওয়ায়নাড যাবেন। তিনি সেখানে ত্রাণ শিবির পরিদর্শন করার কথা। প্যারিস অলিম্পিকের 5ম দিনটি গতকাল ভারতের জন্য একটি স্মরণীয় দিন ছিল। গতকাল ভারতের স্বপ্নিল ঘোষালে পুরুষদের 50 মিটার রাইফেল ইভেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। আজ ফাইনাল ইভেন্টটি হবে। গতকাল দীপিকা কুমারী মহিলাদের একক তীরন্দাজির প্রি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। তিনি নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনের বিরুদ্ধে জিতে এই যোগ্যতা অর্জন করেন। মহিলাদের বক্সিং 75 কেজি বিভাগে ভারতের লাভলিনা বরকোয়াই নরওয়ের সুনিতা হফস্টেডের বিরুদ্ধে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। ব্যাডমিন্টনে মহিলাদের একক গ্রুপ এম ম্যাচে এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে ভারতের পিভি সিন্ধু গতকাল জয়লাভ করেন। ব্যাডমিন্টনে পুরুষদের একক গ্রুপ এল ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাটন ক্রিস্টির বিরুদ্ধে ভারতের লক্ষ্য সেন জিতেছেন। ভারতের সৃজা আকুলা গতকাল টেবিল টেনিসে মহিলাদের একক ম্যাচে সিঙ্গাপুরের জেং জিয়ানের বিরুদ্ধে জিতেছেন। মহিলাদের একক টেবিল টেনিসে মনিকা বাত্রাও জাপানের মিউ হিয়ারানোকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এই খেলোয়াড়দের প্রত্যেকেই ভারত সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের অংশ। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটের ফাইনাল ম্যাচ গতকাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। বাইঘোড়া ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত ফাইনাল ম্যাচে মধুপুর কল্যাণ সমিতির বিরুদ্ধে জগন্নাথপাড়া প্লে সেন্টার প্রথমে ব্যাট করতে নেমে 40.5 ওভারে 7 উইকেট হারিয়ে 287 রান তুলতেই বৃষ্টি শুরু হয়ে যায়। আজ ফাইনাল খেলা না হলে দুদলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে স্কাইলার ক্লাব গতকাল 4-2 গোলে নবোদয় সংঘকে পরাজিত করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এদিনের জয়ের ফলে স্কাইলার ক্লাব পয়েন্টের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খুমুলুং স্টেডিয়ামে আয়োজিত মহারাজা বীর বিক্রম স্মৃতি নকআউট ফুটবল আসরে গতকাল খাজুরিমুড়া এফসি দলকে টাইব্রেকারে পরাজিত করেছে খুম্বার ক্লাব। নির্ধারিত সময় ম্যাচে 2 দল 1-1 গোল শেষ করে। এই জয়ের ফলে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে খুম্বার ক্লাব। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 7.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।